আমরা সমাজের দায়িত্ব নেই, একটা উপজেলার দায়িত্ব নেই, একটা সংসদীয় আসনের দায়িত্ব নেই। সংসদীয় আসনের দায়িত্ব দেওয়ার অর্থ হলো তারা হলো আইন প্রণেতা, তারা আইন করবে, তাদের আইনে দেশ চলবে। আমরা মাঝে মধ্যে খুব মিছিল করি, যাহারে কি হইলো, দেশটাতে একটা অনিসলামী আইন হয়ে গেল। অনিসলামী আইন হইব না, কি হইব? ইসলামী আইন করার জন্য সংসদে আপনারা কারে পাঠাইছেন যে ইসলামী আইন করব? শিয়ালের কাছে মুরগি বাগা দিয়া আমার ভালো চিন্তা। আমি আপনাদের কাছে বলতে চাই, 54 বছরে এই দেশটা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে শাসন করছে। শুধু কেবল কোরআন হাদিসে মসজিদ ইমামতির কথাই আছে এমনটা কিন্তু না। আপনারা জানেন আমাদের নবীজির জীবন শুরু হয়েছে ব্যবসা দিয়া। আজকে মানুষ উলামায়ে কেরামরা যদি ব্যবসা করে এটাকে মানুষ খারাপ মনে করে। আপনারা জানেন আমাদের নবীজির দ্বিতীয় জীবন শুরু হলো নবুয়তের পরে ইসলামের দাওয়াত এবং রাষ্ট্র পরিচালনার মাধ্যমে। সাহাবায়ে কেরামদের মধ্যে যে চারজন সাহাবী সবচেয়ে দামি খলিফাতুল মুসলিমিন ছিলেন, 4 জন দামি হয়েছেন এবং 4 জন রাষ্ট্রপ্রধান ছিলেন। অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন। এই 4 জন খলিফার পরেও পর্যায়ক্রমে উলামায়ে কেরামদের দ্বারা এই দেশ পরিচালনা হইল, দেশে শান্তি ছিল। আপনারা জানেন ভারতবর্ষ এক সময় মুসলমানরা শাসন করত, উলামায়ে কেরামরা শাসন করত, ওই সময়ও দেশে শান্তি ছিল। আর এখন কেবল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 54 বছর মানুষ কেবল শান্তি বিশ্রাম, কেবল শান্তি বিশ্রাম। শান্তির গাছ লাগাইছেন কবে? যেই গাছের শান্তির ফল সিরা সিরা খাইবেন, শান্তির গাছ লাগানো হয় নাই। 54 বছর পরে এই একটা সময় আছে, সেই সময় উলামায়ে কেরাম সহ যত ইসলাম প্রিয় তাওহীদি জনতা আছে সবাই এক হওয়ার সময় আছে। ভুল সিদ্ধান্ত নিলে হবে না। আজকে আপনাদের সামনে আমি হয়তো দিনের কথা বলতেছি, আবার যদি ভুল করেন এই মাদকটিতে আমি ইসলামের কথা বলার জন্য স্টেজে জায়গা নাও পাইতে পারি। তাহলে এখন কারা আসবে যারা আমাদের বয়ান বন্ধ করবে, যারা ইসলামের